আমাদের দুই বোনের একমাত্র ছোট ভাই নূর। আমার ভাইয়ের বয়স মাত্র 13 বছর। আমার ভাইয়ের হাতে তো কোনো অস্ত্র ছিল না। আমার ভাই স্বাধীন বাংলার পতাকা ওড়াচ্ছিল। স্বাধীন বাংলার পতাকা ওড়ানোর সময় আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, স্বাধীন দেশের আকাশে স্বাধীন বাংলার পতাকা ওড়ানোর সময় কেন আমার ভাইয়ের মাথায় গুলি করা হলো? এতটুকু ছোট বাচ্চাকে কেন টার্গেট করা হলো? এই দেশ স্বাধীন না, এই দেশ ৭১ স্বাধীন হয়নি, এই দেশ ২৪ স্বাধীন হয়নি। যে দেশের মাটিতে আমার শহীদ ভাইদের খুনিরা এখনো বুক ফুলিয়ে হাঁটতেছে, সে দেশ কখনোই স্বাধীন দেশ হতে পারে না। যে দেশের বাতাসে আমার মতো হাজার হাজার মা বোনদের আত্মনাদ ভাসছে, সে দেশ কখনোই স্বাধীন দেশ হিসেবে গণ্য হতে পারে না। আমি আমার ভাই সহ এই সম্পূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের হত্যার বিচার চাই এবং তাদের বিচার বন্দী কারাগারে না, জনসম্মুখে তাদের বিচার হতে চাই, জনসম্মুখে তাদের ফাঁসি হওয়া চাই। আমার ছেলের নাম মারুফ, 19 জুলাই মেরুল বাড্ডা ওখানে গুলিবিদ্ধ হয়। আমার ছেলে যখন বাসায় যাওয়ার আগে আমাকে বলে যায় যে বাবা আমি আন্দোলনে যাচ্ছি। তা আমি তো বাবা ভালো মতন থেকো, কোনো অঘটন কোনো জায়গায় কোনো সমস্যা হলে ফোন দিও আমাকে। আমার বাবা ঠিক 5:30টার দিকে বিকাল 5টার দিকে আমার বাবা গুলি লেগেছে। বললো পাশে করে এক প্রত্যক্ষদর্শী ফোন দিয়ে বললো যে গুলি লেগেছে। আমার বাবা গুলি খেয়ে ঢাকা মেডিকেলে মৃত্যু সজ্জায় ওখানে মারা গিয়েছে। তা আমি বলতে চাই আমার বাবা 19 জুলাই মরার পর থেকে এই আপনার 5ই আগস্টের আগ পর্যন্ত আমাকে বিভিন্ন লোকে বলতেছে এইটা পাওয়া যাবে না, এইটা পাওয়া যাবে না, মিডিয়ার সামনে এইটা করা যাবে না, সরকার বিরুদ্ধে কিছু করা যাবে না, এই শেখ হাসিনার বিরুদ্ধে কিছু পাওয়া যাবে না। আমি 5ই আগস্টের পর থেকে আমি একজন গর্বিত বাবা। আমার অনেক অনেক বাবারা রক্ত দিয়েছে, এই দেশে মাটিতে রক্ত দিয়েছে। আমার বাবা শহীদ হয়েছে। আমি আমার বাবার জন্য সবার কাছে দোয়া করতেছি, দোয়া চাইতেছি। আর আমার কাছে এই বাংলার মানুষের কাছে দাবি যে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে এই দেশে তাকে নির্মূল করা হোক। আমি এইটাই দাবি করতেছি ছাত্র জনতার কাছে, দেশবাসীর কাছে। আমি করিমুন্নেসা, শহীদ মাহবুবুর আলমের ছোট বোন। 4 আগস্ট প্রশাসনের গাড়ি চাপায় শেরপুর কলেজ মোড়ে আমার ভাইকে হত্যা করা হয়। আমরা এর বিচার চাই। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁকে ছাত্র সমাজের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবোজ্জ্বল। তারই ধারাবাহিকতায় 2024 সালে আমরা প্রত্যক্ষ করেছি ছাত্র জনতার অভূতপূর্ব গণজাগরণ। আমরা আমার ছোট ভাই শহীদ জুবাইর ওমর খান সেই মহান আন্দোলনে শাহাদত বরণ করেছে, তার জন্য আমি এবং আমার পরিবার অত্যন্ত গর্বিত। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের শহীদ ভাইরা তাদের দায়িত্ব পালন করেছেন, এখন সেই দায়িত্ব আমাদের উপর ন্যস্ত। আমাদেরকে সদা জাগ্রত থাকতে হবে, বাংলাদেশের মাটিতে যাতে আর কখনো ফ্যাসিবাদ দাঙ্গা বেঁধে উঠতে না পারে, বাংলাদেশের মানুষকে যাতে আর কেউ কোনো স্বৈরাচার বন্দী করতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই মহান বিপ্লবকে যাতে আমরা রক্ষা করতে পারি। আমি সরকারের কাছে আবেদন জানাবো 5ই আগস্টকে যেন জাতীয় বিপ্লব দিবস হিসেবে ঘোষণা করা হয়। আমি আরো সরকারের কাছে দাবি জানাবো যারা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়ভার গ্রহণ করার জন্য, পাশাপাশি যারা শহীদ হয়েছে তাদের মধ্যে যারা অসুস্থ তাদের দায়িত্ব গ্রহণ করার জন্য, পাশাপাশি সবাইকে এই বিপ্লবকে সুরক্ষা করার জন্য, এই বিপ্লবকে রক্ষা করার